মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, ময়ূরী, তোমরা এসেছো? কেমন আছো? ভালো আছো? এসো এসো, তোমরা এদিকে এসো। এসো, ওই দিকটা যাও। আচ্ছা। বলছিলাম মেন স্টেজটা কি এদিকে? থ্যাংক ইউ, খুব ভালো হচ্ছে। নীল, তুমি এসেছো? এত দেরি করলে কেন? নীল এখানে? ওকে কে আসতে বললো? রাই নাকি? এখানে ওর সাথে দেখা হলে একটা অস্বস্তিকর পরিস্থিতি না তৈরি হয়। মেঘ, নীল এখানে কি করছো? ওকে তুই ডেকেছিস নাকি? তুই খুব ভালো করে জানিস আমি ওকে এখানে ডাকবো না। রাই ডেকেছে হয়তো, আমি কি করে জানবো? বসো এখানে। আরে নীলে, অর্জুন, তোমরা চলে এসেছো? এসো এসো এসো। আরে এসো, এদিকে এদিকে এসো। ভেবেছিলাম কি না কি প্রোগ্রাম হবে, আসবো না। আসলে আমরা তো এরকম প্রোগ্রামে কোনোবার আসিই না, কিন্তু এবারে বাবা এমন ভাবে বললেন, ভালোই করেছি বলো এসে। অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ করেছে। হ্যাঁ, তাই তো দেখছি। চারিদিকে একদম পিঠের গন্ধে মাতোয়ারা। আসলে প্রতিবার আমাদের বাবা এই আয়োজনটা করেন, মানে করতো। এবছর সবটা দিদিভাই করেছে। ব্যাস, যেই সুযোগ পেয়েছে অমনি দিদির গুণগান গাওয়া শুরু করে না, মানে প্রত্যেকবার বাবার সঙ্গে দিদিভাই থাকতো তো সব সময়, তাই ও জানে সবটা। তাই বললাম, এত লার্জ স্কেলে অ্যারেঞ্জমেন্ট করা, এত বড় বড় আর্টিস্টদের নিয়ে আসা, এগুলো সব তোমার ওই মিডল ক্লাস দিদি করেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। দেখো, বিশ্বাস না করলে তো কিছু বলার নেই। এখানে যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারো, সবাই বলে দেবে। তাছাড়া কারো ক্লাস নিয়ে কাউকে জাজ করাটা আমার মনে হয় না উচিত। কে কি পারে না পারে সেটা তো আর ক্লাস দেখে বোঝা যায় না, তাই না? নীলু শোনো, আমাকে তুমি একদম কথা শোনাবে না, হ্যাঁ? আমি কিন্তু এখান থেকে স্ট্রেট উঠে বেরিয়ে চলে যাব। অসম্মান তোমাদেরই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।